খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রস্তাবে আমার রাসূল রাজি হয়েছে। সেই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে প্রত্যাবর্তন হয়ে আমার রাসূল যখন ক্লান্ত অবস্থায় আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, আপনি দরদি নবী, আপনি উম্মতের কান্ডারি নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আপনাকে যে দয়া মেহেরবানি করেছে, আপনার বদৌলতে কুল কায়নাত সৃষ্টি করেছে, আপনার বদৌলতে দুনিয়া সৃষ্টি করেছে, আপনার নূরের আল্লাহর নূর থেকে আপনার নূর সৃষ্টি করেছে, আপনার নূরের বদৌলতে দুনিয়া আলোকিত হয়েছে। আপনি ভয় পাইয়েন না, আপনি সান্ত্বনা হন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছে উনি হচ্ছে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যে রাসূলকে নিজে শাদী মুবারক গ্রহণ করে নিয়েছে, কোথায় 40 বছর, কোথায় 25 বছর, তাহলে 65 বছর যখন উপনীত হলো মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত মুবারকে খদিজাতুল কুবরাকে দাফন কাফন করলেন। সুবহানাল্লাহ। দাফন কাফন করলেন, তাহলে কতটা ভাগ্যবান। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোন স্ত্রী যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়াতে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্টি যখন কামনা করে স্বামী, তখন ওই স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার রাসূলকে কিভাবে সেবা করেছেন। আমার রাসূল এমন জিনিস রাখতেছে, আমার রাসূলের জমান দিয়ে বলতে হয়নি, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নসল, ওনার বংশধর দেখেন। আমি কোরআন কারীমের সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পুত্র কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৈয়ব তাহের, আব্দুল্লাহর উপাধি নাম তৈয়ব এবং তাহের, সেজন্য আব্দুল্লাহ হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা হাজরিন শুনেন, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পুত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের আওলাদ পাক, আওলাদ রাসূল, যখন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন স্বল্প বয়সে, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে, যিনি মারিয়া কিপ্তিয়া, মিশরের বাদশা আমার রাসূলকে যেটা উপহার দিয়েছিল, মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছে। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন পর্দা গ্রহণ করলেন, তখন কাফেররা ঘোষণা করে দিল আপনার উত্তরসূরিবিহীন আল্লাহর রাসূলের বংশধর রইল না। ওদিকে কুরাইশ বংশরা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে যখন মার স্তনের মধ্যে দুধ পান করা অবস্থায় ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরাইশ বংশের লোকরা বলতেছে আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধর রইল না। এই কথা যখন বলল, ওইদিকে কাফেররা বলল আজ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর রইল না। ওইদিকে কুরাইশ বংশরা বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্বংশ হয়ে গেল, আমরা আল্লাহর রাসূলের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম অবলম্বন করি। এই কথা যখন বলতে না বলতে আমার রাসূলের মন যখন পূর্ণ হলো, আঘাতপ্রাপ্ত হলো, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে মেসেজ দিলে, হে জিবরিল, লাব্বাইক আইবারি তাআলা, শুনো শুনো, আমার হাবিবের দরবারে একটা মেসেজ দিয়ে যাও, যে মেসেজের নাম হচ্ছে
যে ঘোষণার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আমি রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলাম এই মুহূর্তের মধ্যে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূরাতুল কাউসার পৌঁছে দিলেন। আমার রাসূল মন যখন পূর্ণ হলো, আঘাতপ্রাপ্ত হলো, ওইদিকে মক্কার জমিনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলো। মক্কার জমিনে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা গ্রহণ করলো। মদিনার জমিনে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ পান করা অবস্থায় পর্দা গ্রহণ করলো। সেই কারণে আমার রাসূলকে এদিকে কুরাইশ বংশরা, এদিকে কাফেররা উত্তরসূরিবিহীন বলতে লাগলো, নির্বংশের ঘোষণা করে দিল। কেউ ধর্ম ছেড়ে দিচ্ছে কুরাইশ বংশরা, ওদিকে কাফেররা নির্বংশের ঘোষণা করলো। সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি এলান করে দিল, আমি শোনো শোনো, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উসাওয়াজি বলি সুবহানাল্লাহ। অনুবাদের দিকে যাই, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অসংখ্য গুণাবলী এবং সৌন্দর্য দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর কি করেন, হক আদায় করেন তথা নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি আদায় করেন। সুবহানাল্লাহ। ওদিকে নামাজ, এদিকে কুরবান। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যে আপনার শত্রু, যে সমস্ত শত্রুরা আমি রব্বুল আলামিনের সমস্ত মঙ্গল থেকে তারাই বঞ্চিত। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার যখন আমার রাসূল পর্যন্ত পৌঁছিয়ে দিল, সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এবং আপাদ মস্তক আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরের দিকে যাই, তাফসীর আজিজি বিভিন্ন ধরনের তাফসীরের মধ্যে সূরাতুল কাউসারের তাফসীর করতে গিয়ে তাফসীর বিশারদগণ বলতেছে যে বা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নির্বংশের ঘোষণা করলো, তারাই হচ্ছে নির্বংশ। যেখানে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলেছেন তারাই নির্বংশ। আপনি রাসূল নির্বংশ নহে, আপনার বক্তৃতা থাকবে, আপনার মিম্বার থাকবে, আপনার আওলাদ থাকবে। যেমন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার নসল দিয়ে ইমাম হাসান হয়েছে, ইমাম হোসেন আসছে, জালালউদ্দিন হচ্ছে, ইত্যাদি আওলাদ রাসূলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার বক্তৃতা থাকবে, আপনার মিম্বার থাকবে, আপনার আওলাদ থাকবে। যারা আপনাকে নির্বংশ ঘোষণা করে দিল, কাফেররা তারাই নির্বংশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ আর বানালে যাও মসজিদের মিম্বার আছে কিনা, খতিব খুতবা দিচ্ছে কিনা, তাকরীর করছে কিনা, বাইতুল মুকাররম মসজিদে, জাতীয় মসজিদে, সমস্ত যত মসজিদ আছে সমস্ত মসজিদের মিম্বারের মধ্যে খতিবেরা খুতবা দিচ্ছে এবং বক্তারা বক্তৃতা দিতে পারতেছে। মাহফিলের মাধ্যমে কোরআনের বাণী, হাদিসের বাণী, শরীয়তের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, সেটা আজ দেওয়ার জন্য সেদিন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, যোহরে 6 রাকাত। কোথায়? যোহরের ফরজের আগে 4 রাকাত, যোহরের ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত। ফজরে 2 রাকাত, এখানে 6 রাকাত, 6 এ 2 এ 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, 10 রাকাত। এশারের ফরজের আগে 2 রাকাত, এশারের ফরজের পরে আগে না, এশারের ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত। ক্লিয়ার? এশারের ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের নামাজের পরে 2 রাকাত। কত? তাহলে 12 রাকাত। আবার বলতেছি, ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত, যোহরের ফরজের আগে 4 রাকাত, যোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা। তাহলে এদিকে
আপনার 6 রাকাত, ওদিকে ফজরের 2 রাকাত 8 রাকাত। এখন আসি মাগরিবের ফরজের পরে 2 রাকাত 10 রাকাত, এশারের ফরজের পরে 2 রাকাত কত 2 রাকাত, মোট কত হয়েছে 12 রাকাত। একটু খেয়াল করবেন গেল। তাহলে এটা কি সুন্নতে মুআক্কাদা। এখন আসি ফরজ বুঝলাম, ওয়াজিব বুঝলাম, সুন্নতে মুআক্কাদা বুঝলাম। এখন আছে সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা 8 রাকাত কোথায়? আসরের নাম ফরজের আগে 4 রাকাত, এশারের ফরজের আগে 4 রাকাত, 7 দোগুণ 8 রাকাত। একটু অনেক গুরুত্বপূর্ণ মাসলা। তাহলে ক্লিয়ার হলাম। নফল কয় রাকাত? 6 রাকাত। কোথায় কোথায় বাইর করি। ফজরের নামাজের মধ্যে নফল নাই, জোহরের নামাজে নফল আছে। কখন? ফরজের 2 রাকাত, জোহরের ফরজের 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ও সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত এটাকে নফল পেয়ে গেছি। আসরের নামাজের মধ্যে নফল নাই, কি নাই? সুন্নতে জায়েদা আছে। এখন আসি সুন্নতে জায়েদা আছে, কিন্তু আবার ভিন্ন মাসলা আছে। সুন্নতে জায়েদা নফল তাবে, এটা ভিন্ন মাসলা, ওদিকে যাব না এখন। আগে আপনাদেরকে সোজাটা বুঝাই। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ও 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত সুন্নতে না নফল, 2 রাকাত নফল। তারপর আসি এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত নফল। ক্লিয়ার করে বুঝে দিই। তাহলে জোহরের সময় তথা ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত নফল। আসরের মধ্যে সুন্নতে নফল নাই, ফজরে নফল নাই। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত নফল। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত নফল। কত রাকাত হলো? 6 রাকাত। তাহলে জোহরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, 6 রাকাত। এটা কি নফল। আসেন প্যারা হাজিরিন, আমরা ফরজ পেলাম, ওয়াজিব পেলাম, সুন্নতে মুআক্কাদা পেলাম, সুন্নতে জায়েদা পেলাম, নফল পেলাম। আর নামাজ আছে নাই। নামাজ কখন অতিরিক্ত পড়তে হলে রাতে তাহাজ্জুদের নামাজ, ফাতাহাজ্জাত বি নাফিলাতাল লাকা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে রব্বুল আলামিন বলে দিয়েছে যে নামাজ তাহাজ্জুদের নামাজ, যে নামাজ আদায় করলে যে ব্যক্তি পৃথিবীর যে রন্ধ্র যে জায়গায় করেন না কেন, আমার রাসূল মদিনা থেকে ওই ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন আসি। আর নফল নামাজ মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিল নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ, সালাতুল শাস্তার নামাজ, ফজরের নামাজের পরে 10-5 মিনিট পরে সূর্য উদয় হওয়ার পরে 10 মিনিট পরে এশা রাকাত নামাজ ইত্যাদি অনেক এগুলো নামাজ আছে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে নামাজ আদায় করি, সেই নামাজ আমরা কি করলাম? একত্রিত করলাম। ফজরের কথা বলা হয়েছে, ওয়াজিবের কথা বলা হয়েছে, সুন্নতের মুআক্কাদার কথা বলা হয়েছে, জায়েদের কথা বলা হয়েছে, নফলের কথা বলা হয়েছে। এখন আসি কোন নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে, কোন নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে না, গুনাহ হবে এবং গুনাহ হবে না। যারা হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য সঠিক ওয়াক্তের মধ্যে সঠিক সময়ের মধ্যে আদায় করার জন্য রব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। যে নামাজ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। কোনো না কোনো কারণে যদি আদায় করতে না পারি, অন্য ওয়াক্তের মধ্যে ওয়াক্তে যদি 3টা ওয়াক্ত নামাজ যদি আপনার 5 ওয়াক্ত থেকে 2টা হারিয়ে গেছে আর 3টা আপনার জন্য জমা আছে, যেমন আপনার আসর আছে, মাগরিব আছে, এশা আছে, চলে গেছে কি ফজর এবং জোহর। তাহলে আপনি কি করবেন? ফজর আদায় করবেন, জোহর আদায় করবেন সময় থাকলে। কি থাকলে? আসরের সময় ওয়াক্ত যদি আজান দিয়েছে, সময় থেকে গেছে, আপনার ফজরের 2 রাকাত কাজা আদায় করার জন্য, জোহরের 4 রাকাত কাজা আদায় করার জন্য, এই দুটোটা আদায় করে ফরজ আসরটা ক্লিয়ার করবেন। আর যদি আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে গেছে, এখন আপনার কাজা থেকে গেছে,
ফজরের কাজা থেকে গেছে, জোহরের কাজা থেকে থেকে, এখন কি করবেন? আপনি আগে আসরটা আদায় করবেন, তারপরে আপনার কাজা। কেন? আসরের নামাজের পরে দুইটা নামাজ জায়েজ, একটা জানাজার নামাজ আর একটা কাজা নামাজ। আসরের নামাজের পরে নফল নামাজ পড়া জায়েজ নেই, নফল নামাজ পড়া জায়েজ নেই। দুইটা নামাজ জায়েজ, কি একটা কি? একটা কাজা নামাজ আর একটা জানাজার নামাজ। ক্লিয়ার? প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। এখন আসি, তাহলে ফরজটা ক্লিয়ার করলাম এতটুকুই। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ফজর থেকে শুরু করি। আপনি ফজরের আপনার আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, আপনাকে আকিমুস সালাত বলেছেন এবং ঘুম যাচ্ছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, মিনান নাওম বলেছে, বলেছেন আপনাকে কি ঘুম থেকে নামাজ উত্তম। তার মানে আপনি ঘুম ছেড়ে দিয়ে মসজিদের দিকে নামাজের দিকে চলে আসো, এই কথা বলেছেন কিনা? বলেছে। আপনি আসছেন, আস্তে আস্তে দেরি হয়ে গেছে বা ঘরের মধ্যে দেরি হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। প্রথম যখন জামাত শুরু হয়ে যায়, আপনি দেখতেছেন ইমাম সাহেব লম্বা কেরাত ধরছে, তাহলে আপনি ছোট কেরাত দিয়ে ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। আর যদি আপনি 1 রাকাত ইমাম সাহেবের চলে গেছে, আপনার যদি 2 রাকাত পড়তে পড়তে দ্বিতীয় রাকাতে চলে যায়, তাহলে আপনি সুন্নতের নিয়ত করবেন না। তখন কি করবেন? আপনি জামাতের মধ্যে শরীক হয়ে যাবেন, শামিল হয়ে যাবেন। তখন আপনার মধ্যে থেকে গেছে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। কিসের? ফজরের সুন্নতে মুআক্কাদা থেকে গেছে, আপনার মর্জির মধ্যে থেকে গেছে। আপনি কি করবেন? কখন আদায় করবেন? এটাই প্রশ্ন। আপনি আদায় করবেন ফজরের নামাজের পরে, কিন্তু কোনো কাজা নামাজ নাই। ফজরের নামাজের পরে কাজা নামাজ নাই। কেন নাই? কিন্তু আছে, কিন্তু সুন্নতের ঠা নাই, ফজরের সুন্নতটা নাই। জানাজার নামাজও সেই মুহূর্তের মধ্যে আদায় করেছেন কিনা জানি না, কিন্তু জায়েজ আছে। কখন? জানাজার নামাজ, কাজা নামাজ অন্যক্তের, কিন্তু সুন্নত নহে, কিন্তু সুন্নত নহে। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে সময় থাকলে কাজা নামাজ, জানাজার নামাজ জায়েজ আছে। কিন্তু যখন সময় থাকবে না, সূর্য উদয় হওয়ার জন্য 10 মিনিট বা 5 মিনিট আছে, কিন্তু তখন সুন্নতে নামাজ আপনি কাজা নামাজে পড়তে পারবেন না, জানাজার নামাজ আদায় করতে পারবেন না। ফজরের নামাজ তো নিষেধ, সুন্নতটা নিষেধ। কেন? শরীয়তে আপনাকে জায়েজ দিয়েছে। ফজরের সুন্নত এই জন্য জায়েজ দিয়েছে, কখন? যখন সূর্য উদিত হয়ে যাবে 10 মিনিট পরে আপনি যে সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারেননি, সেটা আদায় করবেন। সুবহানাল্লাহ। সুন্নতে মুআক্কাদা আদায় কখন করবেন? সূর্য উদিত হওয়া 5 থেকে 10 মিনিট পর। 10 মিনিট পর পড়লে আফজল, ভালো, উত্তম। তাহলে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করবেন। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে মুআক্কাদার ফজিলত বলতে গিয়ে আমার রাসূল বলেছেন, দুনিয়া এবং আসমান এবং দুনিয়ার মাঝখানে পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদ একত্রিত করলে ফজরের 2 রাকাত সুন্নাত তার চেয়ে ঊর্ধ্বে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাতের 1 সওয়াব, 2 রাকাত সুন্নাত, এটা সুন্নাত মুআক্কাদা। এখন আসি যোহরের সুন্নাত। যোহরের সুন্নতের দিকে যাই। যে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আছে, অবশ্যই আদায় করতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিয়েছে, 4 রাকাত ফরজ, এদিকে 4 রাকাত সুন্নাত। আপনি যদি সুন্নাত আদায় করতে চান, 4 রাকাত ফরজ আদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি করবেন তখন? শরীয়ত আপনাকে বলেছে, আপনি আগে সুন্নাত আদায় না করে জামাতের মধ্যে শামিল হয়ে যান, জামাতের মধ্যে শামিল হয়ে যান, ফরজ আদায় করবেন। ফরজ আদায় করার পর 2 রাকাত সুন্নাত আদায় করবেন, তাও সুন্নতে মুআক্কাদা। আর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা থেকে গেছে, যেটা আদায় হয়নি, সে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। মাসালা ক্লিয়ার? এখন আসি সুন্নতে মুআক্কাদা কোথায় আছে? মাগরিবের নামাজে ফরজের পরে। অবশ্যই তো মাগরিবের নামাজ যদি কাজা হয়ে যায়, যদি অন্য আদায় করতে হয়, সুন্নত নফল জায়েদা আদায় করতে
হয় না, তাহলে মাগরিবের ফরজের পরে পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে। নফলটা আপনি পড়েন বা না পড়েন, নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তারা হাজিরিন আসি এখন এশারের দিকে যায়। সুন্নাতে মুআক্কাদা, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এশারের ফরজ আদায় করে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে। তারপরে 2 রাকাত নফল আছে, নফল আপনার মর্জি মোতাবেক আপনি পড়েন বা না পড়েন, পড়লে ভালো উত্তম। যদি কোন না পড়েন, কোন কাজের আছে অতি দ্রুত যেটা হচ্ছে, তাহলে আপনি সুন্নাতে মুআক্কাদা থেকে বিতির আদায় করে চলে যাবেন। আর যদি বিতির আদায় করতে না পারেন, পরবর্তী আদায় করবেন। যে তাহাজ্জুদের অভ্যাস আছে আপনার, তাহাজ্জুদের নামাজ পড়ার কি আছে, প্রতিনিয়ত অভ্যাস আছে, অভ্যাস থাকলে আপনার বিতিরটা তাহাজ্জুদের পরে আদায় করার জন্য উত্তম। সুবহানাল্লাহ, আদায় করতে পারবেন, আদায় করাটা উত্তম। আর যদি অভ্যস্ত না হয়, আপনি যদি সাথে সাথে আপনার সুন্নাতে মুআক্কাদা পড়ে নফলের পরে বিতির আদায় না করেন, ঘুমাই পড়েন, তাহলে বিতিরটা চলে যাবে। তাহলে কাল সকালে আবার 5 ওয়াক্ত নামাজের সাথে 1 ওয়াক্ত নামাজ যখন আপনার বিতির চলে যায়, মনে করবেন একটা মাসলা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা তার সাথে যোগ করতে হবে বিতির সহ 6 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়। সুবহানাল্লাহ, 6 ওয়াক্ত নামাজ। কেন? এটা ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। তাহলে বিতিরের নামাজ অবশ্যই আদায় করতে হবে, কোনো না কোনো কারণ আদায় করতে না পারলে কাজা পরবর্তী আদায় করতে হবে। এখন আসে মেরা হাজরিন, সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন যে যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাত না দেখে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। তাহলে সুন্নাতে মুআক্কাদা যদি আদায় করে জান্নাতের সারিয়ে পাওয়া যায়, তাহলে ফরজের কত যে সওয়াব, ওয়াজিবের কত যে সওয়াব। এখন আসি বারা হাজরিন, সুন্নাতে জাইদা এশারে আসরের 4 রাকাত, এশারে 4 রাকাত, আসরের 4 রাকাতের মাসলা দিকে যায়। আসরের জামাত শুরু হয়ে গেছে, আপনি জামাত শুরু যখন হয়ে গেছে, আপনি কি করবেন? এখন এটা সুন্নাতে জাইদা আপনি ছেড়ে দিতে পারবেন, ছেড়ে দিয়ে পরবর্তী আদায় করতে হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা, খুব মনোযোগ, গভীর মনোযোগ, অনেক কিতাবের মধ্যে আছে। বাহার শরীয়ত, দুরুল মুখতার, কত আলমগীরি, এই সুন্নাতে জাইদা এশা প্লাস আসর, আসর প্লাস এশা, এশারের 4 রাকাত, আসরের 4 রাকাত, দুটোটা সুন্নাতে জাইদা। যখন আপনি 3 মিনিট আছে বা 4 মিনিট আছে, নিয়ত করেছেন আসরের 4 রাকাত সুন্নাতের নিয়ত যখন করেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, তখন আপনার হয়েছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত যখন হয়েছে, সেই মুহূর্তের মধ্যে আপনি পড়তেন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আদায় করতেছেন, আদায় করছেন। সেই অবস্থার মধ্যে ইকামত দিচ্ছেন, আপনি মাসআলা জানেন না, আপনার ইচ্ছা হবে 4 রাকাত পূর্ণ করা। আপনি 4 রাকাত পূর্ণ করতে করতে গিয়ে আপনার 1 রাকাত ফরজ নামাজ কি হয়ে গেছে, জামাত থেকে ছুটে গেছে, আপনার পরবর্তী আদায় করতে হবে। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে যখন সালাম ফিরাবে, আপনি উঠে 2 রাকাত, 1 রাকাত আপনার আদায় করতে হবে। কিন্তু নিয়ত করেছেন সুন্নাতে জাইদার 4 রাকাত, ওদিকে ফরজ ছুটে গেছে। কারণ আমার রাসূল বলেছেন যে ব্যক্তি যার আমলের মধ্যে তাকবীর উলা থাকবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তাকে মুনাফিকি থেকে তাকে কি করে দেবে? বাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোনদিন মুনাফিকের কাজ ওনার দ্বারা আল্লাহ সংগঠিত করবে না, এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে শুনেন, যখন আপনি নিয়ত করেছেন 4 রাকাতের, যখন 2 রাকাত হবে, সেই মুহূর্তের মধ্যে যখন ইকামত দিবে, আপনি 2 রাকাত থেকে আর উঠবেন না। তাশাহুদ আদায় করবেন, তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম আদায় করবেন, দরুদে ইব্রাহিম আদায় করে দেখতেছেন জামাত হারিয়ে যাবে, 1 রাকাত হারিয়ে যাবে। তাশাহুদ আদায় করে দরুদ ইব্রাহিম আদায় করে নিয়ত করেছেন 4 রাকাতের,
2 রাকাত পড়ে তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম আদায় করে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে আপনি ইমামের সাথে ফরজ নামাজের মধ্যে শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওদের কেন সুন্নতে যায়দা হচ্ছে নফলে তাবে, নফলে তাবে বিদায় আপনি সুন্নতে যায়দার মধ্যে পূর্ণ হওয়ার জন্য আজকে মাসালা বলা লাগবেন, পূর্ণ হওয়ার জন্য তাশাহুদের সাথে দরুদ ইব্রাহিম পড়তে হবে। আমরা তো আপনার সুন্নতে মুআক্কাদা যেরকম আদায় করি, সুন্নতে যায়দা সেরকম আদায় করি থাকি, কেন না জানার কারণে। এজন্য মাসলা এমন একটা জিনিস, আপনি যদি একটা মাসলা জানেন, মাগরিবের পর থেকে যখন জায়নামাজ বিষয়ে যখন আপনি ইবাদত বন্দেগী করতে 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 আবার সকাল উদিত হবে, ফজর সূর্য উদিত হবে, যত ইবাদত বন্দেগী করে আপনার আমলনামার মধ্যে সওয়াব পেয়ে যাবেন। একটা মাসলা আপনি শিখে আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেছেন, তাহলে এই 2 রাকাত আদায় করে আপনি সালাম পেয়েছেন, কিন্তু 4 রাকাত অন্য কোনো অসুবিধা নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার 4 রাকাত করলো সুন্নতে যায়দার মধ্যে 2 রাকাত পূর্ণ হয়ে গেল। কেন? সুন্নতে যায়দার মধ্যে প্রথম 1 রাকাত 2 রাকাত পরে তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম পড়তে হবে। সেই জন্য দরুদ ইব্রাহিম পড়লে আপনার নামাজ কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। দেখতেছেন দরুদ ইব্রাহিম পড়ার সময় থাকছে একামত যেবার শেষ হয়েছে, তাহলে আপনি দোয়া মাসুরও পড়বেন। ক্লিয়ার গেল? এখন আসি আরেকটা মাসলা সেখানের মধ্যে যুক্ত আছে। আপনি নিয়াত করেছেন 4 রাকাতের আসর বা এশারের সুন্নতে যায়দার, 1 রাকাত আদায় করেছেন, 2 রাকাত আদায় করেছেন, তাশাহুদ পরে দরুদ ইব্রাহিম পরে দাঁড়িয়ে গেছেন, তখন সেই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, তখন কি করবেন? তখন আপনি 4 রাকাত পূর্ণ করতে হবে। কেন? 3 রাকাত নফল নামাজ 3 রাকাত নেই, সুন্নাত নামাজ নফল নামাজ 3 রাকাত নেই। সেই জন্য আপনি যখন 3 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, 3 রাকাত আদায় করে 70 রাকাত আদায় করে প্রয়োজনে আপনি কি করবেন? তাশাহুদ পরে দরুদ ইব্রাহিম পরে তাড়াতাড়ি পরে আপনি জামাতের মধ্যে শামিল হবেন। সুবহানাল্লাহ। এটা সুন্নতে যায়দার মাসলা গেল। মুআক্কাদাটা ক্লিয়ার হয়ে গেল, সুন্নতে যায়দাটা ক্লিয়ার হয়ে গেল। নফল আপনি সময় থাকলে পড়বেন, বাদ দিবেন না। ইচ্ছাকৃতভাবে নফল বাদ দেয়া গুনাহ, অনিচ্ছাকৃতভাবে নহে। এখন আবার একটা মাসলা আছে, তালেবে ইলম যারা ইলম তলব করে, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর জ্ঞান অন্বেষণ করা, তালাশ করা, অর্জন করা ফরজ। তার মধ্যে যারা কোরআনের ইলম হাসিল করে, হাদিসের ইলম হাসিল করে, তালেবে ইলম, তাদের জন্য নফল নামাজ না পড়াটা আফজল। কেন? একটা হাদিস অন্বেষণ করা, কোরআন তেলাওয়াত করে সেটা অনুবাদ করা, সেটা বিশ্লেষণ করা, বাক্য বিশ্লেষণ করা তার জন্য আফজল। সেই জন্য নফল তারা ত্যাগ করতে পারবে। যারা পঞ্চকারা নামাজ আদায় করে কিন্তু তালেব ইলম নহে, তারা পড়বে, অবশ্যই পড়বে। কিন্তু কোন কাজে দ্রুত চলে যেতে হচ্ছে, তাহলে আপনি তখন নফল ছেড়ে দিতে পারবেন। তাহলে ইচ্ছাকৃতভাবে নফল ছেড়ে দিয়ে পরে বসে থাকবেন, রাস্তার মধ্যে আড্ডা মারবেন, ওইটা শরীয়তে আমি হুজুর হলো আমাকে দেয়নি, আপনাকে দেয়নি। আল্লাহ হুজুর তৌফিক দান করুন, আমিন। এখন আসি ভিতরের দিকে যাই। তাহলে ফরজ বুঝলাম, খুঁটিনাটি আমরা সুন্নাত মুআক্কাদার মাসলা হলে আপনার সুন্নতের যায়দা পেয়ে গেলাম, নফলে পেয়ে গেলাম। একটা ভিতরের দিকে যাই। ভিতরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের সাথে 6 ওয়াক্ত নামাজ কি করতে হয়? কাজা হয়ে গেলে করতে হয় 6 ওয়াক্ত। যদি কাফারা দিতে হয় তাও 6 ওয়াক্ত মনে করবেন, 6 ওয়াক্ত হিসাব করে কাফারা দিতে হয়। আপনি ভিতরের নামাজ এশার সারা অন্য ওয়াক্তের মধ্যে আদায় করতেছেন, কাজা আদায় করতেছেন, তখন কিভাবে আদায় করবেন? কত সুন্দর দেখেন ইসলাম। এবার একটি জিনিস, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগু গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালু মিনহু। আল্লাহ বলেন, আমি ইসলাম ব্যতীত কোন ধর্ম আমি রব্বুল আলামিনের দরবারে আমি কবুল করব না। সুবহানাল্লাহ। আমার দরবারে আমি ইসলাম ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম ব্যতীত আমি কোন ধর্ম কবুল করব না। ওয়া ইয়াবতাগু গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালু মিনহু। আল্লাহ বলেন, আমি ইসলাম ধর্ম ব্যতীত
কোন ধর্ম আমি রব্বুল আলামিন পর্যন্ত তা আমি কবুল করব না, সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের জন্য ইসলাম ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এমন একটি জিনিস, ইসলাম এমন একটি ধর্ম আমাদের, যে ধর্মের মধ্যে কোরআন, যে ধর্মের মধ্যে হাদিস, যে ধর্মের মধ্যে সিহাসিত্তা, যে ধর্মের মধ্যে যুগে যুগে কালে কালে নবী তাশরীফ এনেছে, যে ধর্মের মধ্যে আপনার গৌসবাব, যে ধর্মের মধ্যে ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, যে ধর্মের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, যে ধর্মের মধ্যে বিজ্ঞ উলামায়ে কেরাম, যে ধর্মের মধ্যে, যে ধর্মের ছায়া, যে ধর্মের খুশবু, যে ধর্মের মধ্যে আসলে জান্নাত পাওয়া যায়, সেই ধর্মের নাম হচ্ছে পবিত্র ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ। এর হাজরিন, বিতিরের কথা বললাম। বিতির যখন আপনার কাজা হয়ে গেছে, তখন বিতিরটা কিভাবে আদায় করবেন? কাজা আদায় করার সময় মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ মাসলা। এটা বলার পর আমি আমার আমার বিষয়ের দিকে চলে যাব। হাজরিন শুনেন, বিতিরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ বা অথবা বিতিরের নামাজ বা এশারের নামাজ কাজা হয়ে গেছে। তন্মধ্যে বিতিরের নামাজ যখন আপনার কাজা হয়ে যাবে, আপনি এশার নামাজের পরে কাজায় যদি আদায় করতে না পারেন, অন্য ওয়াক্তের মধ্যে আদায় করেন, তখন বিতিরের নামাজ আদায় করবেন। আদায় করার মধ্যে ভিন্ন, আপনার পাশে কোনো ব্যক্তি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, তখন 1 রাকাত, প্রথম রাকাত আদায় করেছেন, দ্বিতীয় রাকাত আদায় করেছেন, আদায় করার পর তাশাহুদ আদায় করে যখন দাঁড়িয়ে যাবেন, সূরাতুল ফাতিহা আদায় করতে হয় তৃতীয় রাকাতে, তারপরে সূরাতুল ইখলাস শরীফ তথা কুল হুয়াল্লাহ আদায় করার পর আমরা উল্টো তাকবীর মানে আল্লাহু আকবার বলে আমার নামের নিচে হাত বাঁধি কিনা, দোয়া গুলো পড়ি কিনা। তাই সেটার মাসলা হচ্ছে, আপনি যখন অন্য ওয়াক্তের মধ্যে অথবা কোনো ব্যক্তির সামনে আপনি বিতিরের সময় যদি আদায় করতে না পারেন, কাজাটা অন্য ওয়াক্তের মধ্যে যদি আদায় করতে হয়, কোনো ব্যক্তি আপনার পাশে থাকে, আপনি আল্লাহু আকবার বলবেন, কিন্তু হাত তুলবেন না, হাত তুলবেন না। আপনাকে আল্লাহ এমন ভাবে রক্ষা করতেছে, আপনার দোষ ত্রুটি আল্লাহ গোপন করতেছে, সুবহানাল্লাহ। কেন? আপনার বন্ধু বলবে অথবা হুজুর বলবে, এই ব্যক্তি গত রাতে বিতিরের নামাজ আদায় করতে পারেননি, এই সময়ের মধ্যে বা জোহরে বা আসরে বা মাগরিবের পরে বিতিরের নামাজ আদায় করতেছে কেন? বিতিরের নামাজ ছাড়া অন্য ওয়াক্তের মধ্যে উল্টো তাকবীর বাঁধতে হয় না। সেই জন্য আপনি যখন বিতিরের নামাজ আদায় করবেন, আপনি উল্টো তাকবীরের সেটার মধ্যে আল্লাহু আকবার বলবেন, কিন্তু হাত তুলবেন না। এভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস শরীফ তথা কুল হুয়াল্লাহ শরীফ আদায় করবেন। আদায় করার পর আল্লাহু আকবার বলে যখন হাত তুলতে হয়, হাত তুলবেন না, আল্লাহু আকবার বলতে হবে। বলার পর দোয়ায়ে কুনুত করবেন। কেন? আপনার পাশে বন্ধু বা কেউ আছে, যেন আপনি যে কাজা নামাজ আদায় করতেছেন, কিয়ামতের ময়দানে যে আপনি বিতরের নামাজ আদায় করছেন, কেউ যেন আপনার জন্য সাক্ষী হয়ে না দাঁড়ায়, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের গুণ দোষ গোপন আল্লাহ রাখতেছে। আমরা তো মানুষ যখন দোষ করে রাস্তা রাস্তায় দোকানে দোকানে বেড়াই, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনার বন্ধুর যখন দোষ গোপন লাগবে, আপনার সমস্ত দুষ্ত্রুটি যখন আপনার বন্ধু, আপনার যত ত্রুটি থাকবে, আপনার দুষ্ত্রুটি তখন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ গোপন লাগবে, সুবহানাল্লাহ। সেই জন্য এক অপরের দুষ্ত্রুটি হলে, সুযোগ হলে ক্ষমা করে দিবেন, এবং দুষ্ত্রুটি হলে বুঝ দিবেন। আপনি কি করবেন না, গীবত, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, এক অপরের গীবত করা, দোকানে গিয়ে, রাস্তা গিয়ে, মসজিদে গিয়ে শুরগুল করা, খবরদার, এটা কিয়ামতের আলামত। মসজিদে বেশি শুরগুল করলে, মাহফিল করলে কিয়ামতের আলামত, খবরদার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুস্তাফা নূরে জানাবে আমরকুন, আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গৌসে আযম দরমিয়ানে আউলিয়া, সুজনাবে
মুস্তাফা দার আম্বিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম हमारे दिल के आईने में है जलवा मोहम्मद का हमारे दिल के आईने में है जलवा मोहम्मद का हमारी उनकी की पुतली में है जलवा मोहम्मद का निदा होगी ये महशर में गुनाहगारों ना कबूरा वो देखो आबरे रहमत जूम के उठा मुहम्मद का सलातुन या रसूलल्लाह अलैकुम সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, এখন আসি আল্লাহ যখন যিনি ফেরেশতাদের সরদার, যার নাম আবুল মুকাররম, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার, যিনাকে ইবলিস করে দিয়েছে, তাকে লানাতের বোরকা পরিধান করতে হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে আল্লাহ। কেন? যখন আল্লাহর নির্দেশ করলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, হে ফেরেশতা জগতের ফেরেশতারা, তোমরা আমার আদমকে কি করো? সিজদা করো। ফাসজুদু, তোমরা সিজদা করো। ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা রব্বুল আলামিনের আদেশে আদিষ্ট হয়ে সমস্ত ফেরেশতারা মা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। সুবহানাল্লাহ। সিজদা যখন করলো ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা সিজদা করলো ওই আদমকে। তো আল্লাহ আদমের কাছে জিজ্ঞেস করলো, তুমি কেন আদমকে সিজদা করলা না? তখন অহংকার বড়াই দোনোটা পাওয়া গেল। বলতেছেন ইবলিস, বলতেছে আমি হলাম আগুনের তৈরি, আমার কাজ হচ্ছে ঊর্ধ্বে উঠা, উপরের দিকে উঠা, কিন্তু আমি নিচের দিকে যাব না। কেন? আদম তো মাটির তৈরি, যেখানে মধ্যে মাটি আছে, পানি আছে, হাওয়া আছে, বাতাস তথা হাওয়া, নূর আছে, যেখানের মধ্যে আমার কাজ হচ্ছে আগুন, আমার ঊর্ধ্বে, আমি তো আগুনের তৈরি। কিন্তু তুমি আগুনের তৈরি হলো যদি আল্লাহর আদেশ মানত, সেখানের মধ্যে যখন আদেশ মানলো না, অপরাধ করলো, বেয়াদবি করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন আমি তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। নাউজুবিল্লাহ। ক্লিয়ার? আদমের কাছে গেল, আদম তোমাকে তো সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন, কিন্তু তুমি এক চুল পরিমাণ পর্যন্ত নড়লে কেন? তখন আদম বলল, আই বাড়ি তাআলা, আপনি বসাই দিয়েছেন, কিন্তু কোথায় যাওয়ার জন্য, কোথায় দেখার জন্য, কাকে ধরার জন্য আপনি অনুমতি দেননি। বিদায় আমি যেই স্থানের মধ্যে আপনি দিয়েছেন সেই স্থানের মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, রব্বুল আলামিন বলতেছে, আদম আমি তোমাকে 7টা জিনিস পুরস্কৃত করলাম। কয়টা জিনিস? 7টা জিনিস পুরস্কৃত করলাম। 1 নম্বর হচ্ছে আমি তোমাকে দিমাগ দিলাম, জ্ঞান দিলাম, মস্তিষ্কের জ্ঞান দিলাম। 1 নম্বর, মানুষে যখন মস্তিষ্কের জ্ঞান থাকে, মাথা দিয়ে কাজ করে কিনা? জ্ঞানী মাথা তো মাথা বলি না? কে দিয়েছে সেটা? রব্বুল আলামিন। কাকে দিয়েছে? আদম সন্তানকে। আদমকে দিয়েছে, আমি আপনি পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন আসি 2 নম্বর হচ্ছে ফি আহসানি তাকবীম, যে সমস্ত পৃথিবীর সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যের অধিকারী আদম আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আশরাফুল মাহলুকাত, এমন
আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দিলাম, যেটা হচ্ছে আত্মার জ্ঞান, যে জ্ঞান কেউ পায় না। আত্মার জ্ঞান হচ্ছে পীর এবং মুরিদের মাধ্যমে কি হয়, সংসারিত হয়। সুবহানাল্লাহ। আদান প্রদান করা হয়। তাহলে আত্মার জ্ঞান অধীন দিয়েছে আল্লাহ, মস্তিষ্কের জ্ঞান দিয়েছে আল্লাহ, সমস্ত সৌন্দর্য অধিকার করে দিয়েছে আল্লাহ, এবং আশরাফুল মাখলুকাত করে দিয়েছে আল্লাহ। কোন দিন? কিসের কারণে? আদবের কারণে। সুবহানাল্লাহ। আদব এমন একটি জিনিস। যারা হাজরিন, ইবলিস কেন সিজদা করলো না আদমকে? কেন? আদমকে যখন তৈরি করা হয়েছে, আদমকে যখন তৈরি করা হয়েছে, তখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক আদম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিসে দেখতে পাচ্ছে আমার রাসূলের নূর মুবারক, সেখানে সিজদা করার মধ্যে সেখানে আমার রাসূলের নূরও থাকবে, তথা রাহমাতুল লিল আলামিন। সেখানে আদব তাজিম করতে হচ্ছে কাকে? আমার রাসূলকে। হাজরিন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরীফ আনলো, তখন ইবলিস চিৎকার মারতে লাগলো। এখন জুলুম অত্যাচার আর করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে মামলার সকাম দিয়ে বারে রবিউল আউয়াল নূর শরীফে দুনিয়ার মধ্যে তশরীফ আনতেছে। সুবহানাল্লাহ। তো ইবলিস কিভাবে সেখানে সিজদা করবে? কেন? সেখানে আমার রাসূলের নূর মুবারক আদমের মধ্যে ছিল। এরা হাজরিন, অনেক লম্বা, ওদিকে যাচ্ছি না, এখন আসি বিষয়ের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দাকে কিভাবে ভালোবাসে, এবং আল্লাহর বান্দা রাসূলের উম্মত, রাসূল উম্মতদেরকে কিভাবে ভালোবাসে। দেখেন কত মহব্বত। আপনাকে চোখ দিয়েছে, মহব্বত। আপনার চোখ খাবার জন্য, গাল দিয়েছে, গালের ভিতরে দাঁত দিয়েছে 32টি দাঁত, সেখানের মাঝখানে আবার জিহ্বা দিয়েছে। তাহলে আপনি গাল দিয়ে খাবেন, জিহ্বা দিয়ে শুষবেন লবণ হয়েছে কিনা, জাল কিনা, মিষ্টি কিনা। আপনার সাবাইয়ে দাঁত দিয়ে আবার আপনার তল পর্যন্ত, আপনার পেট পর্যন্ত পৌঁছে যাবে, সেখানে হজম হবে, আবার বাহির হয়ে যাবে আপনার সময় অনুযায়ী। সেটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত। আল্লাহ আপনাকে আমাকে মহব্বতের মাধ্যমে সৃষ্টি করেছে। চোখ দিয়েছে, কান দিয়েছে সে শোনার জন্য, কান দিয়ে শোনার জন্য, চোখ দিয়ে দেখার জন্য, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য, গাল দিয়ে বক্ষণ করার জন্য, হাত দিয়ে ধরার জন্য, পা দিয়ে হাঁটার জন্য। সে রব্বুল আলামিন আমাদেরকে খুঁজে মহব্বত করে। সেই মহব্বতের প্রকাশ আমরা জর্রা জর্রা আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর কত যে মহব্বত আমাদেরকে করবেন, যে মহব্বত অন্য কোন উম্মতদেরকে দেয়নি। ওদের কেন, কিভাবে? শুনেন, যুগে যুগে কালে কালে নবী তশরীফ আনছে, তাদের জন্য নামাজ এক ওয়াক্ত। নামাজ এক ওয়াক্ত। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার রহমত পায়। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে একবার রহমত প্রাপ্ত হয়। 5 ওয়াক্ত নামাজ যখন পড়া হয়, 5 বার আপনার জন্য আমার জন্য মেরাজ করতে হয় আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin, তখন আল্লাহর সাথে দিদার হয়, 5 বার মেরাজ হয়। কারা? মুমিনরা। সুবহানাল্লাহ। তা আল্লাহর দয়া শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং 5 ওয়াক্ত নামাজ মহব্বত নিয়ে আদায় করার তৌফিক দান করুন। আমিন। যারা হাজিরিন, এখন আসি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত যে মহব্বত করত। রাসূল দুনিয়ার মধ্যে তশরীফ আনছে, রাসূল দুনিয়া থেকে আবার ফরদা গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন তশরীফ আনলেন মক্কার জমিনে, মুহাম্মদের শাকান মুবারক দিয়ে যখন দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন, 9 মাসের মধ্যে 9 জন নবী তশরীফ এনে বলতেছেন, হে মা আমেনা, আপনি রহমাতুল লিল আলামিনের মা হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মা আমেনা একটা হাদিসের মধ্যে বলতেছে, মা আমেনা বলতেছে, আপনি যখন ঘুম গেলাম
স্বপ্নের যুগের মধ্যে আমি আদিষ্ট হয়েছি। আমাকে বলতেছে আপনি যাকে নিয়ে আসছেন উনি হচ্ছে মোহাম্মদ, ওনার নাম রাখবেন মোহাম্মদ। সুবহানাল্লাহ। মা আমাকে বলে দিয়েছে নামও কি রাখবে সেটা বলে দিয়েছে। হাজরিন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, আমি আপনি আসছি নাবির নিচে লজ্জাস্থানের মাধ্যমে মা আপন মার। তাহলে কিন্তু আমার রাসূল সেই স্থান দিয়ে আসেননি, মনে রাখবেন প্রশ্ন। আমার রাসূল নবী মুবারকের পাশাপাশি তল এই পেট আছে না, ডান পাশ দিয়ে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে মা হাওয়া তশরিফ আনলো, মরিয়ম আলাইহিস সালাম তশরিফ আনলো, আর অন্যান্য জন। প্রিয় হাজরিন, তারা সাক্ষী দিয়েছে মা আমানার সেকম দিয়ে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলো, আমার রাসূল দুনিয়ার মধ্যে তশরিফ আনার পর নামাজের নিয়ত করলো। কারণ নামাজ তো ফরজ হয়, 7 বছরের শিক্ষা দিতে হয়, 10 বছরের মধ্যে যখন উপনীত হয় মারতে হয়, তাহলে এরপরে নামাজ ফরজ হয়। আমার রাসূল দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনলো, সাথে সাথে নামাজের নিয়ত করলো। নামাজের নিয়ত করে নিয়ত আদায় করার পর নামাজ আদায় করলো। নামাজ শেষে তখন সিজদার মধ্যে বলতেছে উম্মতি উম্মতি বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেই মুহূর্তের মধ্যে ক্রন্দন করেছিল। সুবহানাল্লাহ। আমার ভাই জিবরিল আমিন আসো, ততক্ষণ পর্যন্ত আপনি আজরাইলকে আমি অনুমতি দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন তশরিফ আনলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা। এটা আমাদের ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূল পর্যন্ত জিবরাইল সালাম দিল। সালাম দেওয়ার পর রাসূল তশরিফ আনলো। জিবরাইল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পর্যন্ত আমি প্রস্তুত হলাম, আল্লাহর দরবার থেকে আসলাম। তা আমার রাসূল বলতেছে আহি ভাই, আজরাইলকে আমি রাখলাম, কোথায় যেতে দিচ্ছি না কেন? আজরাইল আসছে আমি রাসূলের জান মোবারক নেওয়ার জন্য, কিন্তু আমি ওনাকে অনুমতি দিইনি। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? অনুমতি দিব আপনার জান মোবারক নেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য আমি জিবরাইল কে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তের মধ্যে আপনি পর্যন্ত আমাকে ফাঁসিয়ে দিয়েছে অনুমতি দেওয়ার জন্য। আমার রাসূল বলতেছে ভাই আমি দিতে পারবো না, একটু জানতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে আমার ভাই জিবরিল, আমি এই জন্য দিব না, আমার কোটি 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 উম্মতের দায়ভার কে নিবে, দায়িত্ব কে নিবে সেটা আগে আমাকে বলতে হবে, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে আমি রাসূলের জান মোবারক নেওয়ার অনুমতি দিব। সুবহানাল্লাহ। তাতে মা ফাতেমা খন্দন করতে লাগলো, আহলে বাইত রাসূল খন্দন করতে লাগলো, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি উম্মতি বলে কাঁদলেন, এটা আমি বলতেছি না, আপনি বলতেছেন না। মা আমানা তখন কান লাগিয়ে দিলেন। আমার নয়নের পুত্র এই ছোট মাসুম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে, আমি স্বপ্ন অনেকবার আদিষ্ট হয়েছি এই নবী আসবে। ফাদরিরা বলেছে নবী আসবে, বিভিন্ন ধরনের বিধর্মীরা বলেছে, সাহাবী গাছ এখন আছে। ফেরা হাজরিন, তাহলে ওই নবীর ব্যাপারে অনেক কিছু আমি শুনতে পেয়েছি। আবার ওই নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনার পর আবার নামাজ আদায় করলেন। মা আমরা বলতেছি নামাজ আদায় করার পর আবার উনি সিজদায় গিয়েছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওরে কি উম্মত। আবার তখন মা আমরা তখন যা যুগে 9 মাসের মধ্যে যে 9 জন নবী তশরিফ এনে সুসংবাদ দিয়েছে, ওই নবীর কথা বলেছে, সেটা সত্য বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন ওই নবী তখন আমি আপনার জন্য কেনেছি, তখন ওই নবী আমাদেরকে ওই নবী যাওয়ার পরও ওই নবীর গুণগান চলতেছে। কাফেররা বলেছিল, সূরা কাউসার তেলাওয়াত করেছিলাম, তাফসীরে সামান্য করেছিলাম। তাহলে তখন কাফেররা বলেছিল রাসূল আবতার বল উত্তরসূরিবিহীন, রাসূলের বংশধর রইল না। তখন আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে হাবিব আপনি
আপনি নারাজ হইয়েন না, আপনি নরেশ হইয়েন না, আমি আপনাকে সান্ত্বনা করে দিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতারুস সাওয়াদি ওয়া সুবহানাল্লাহ। আমি আপনাকে অসংখ্য গুণবলী দান করেছি, তথা এখানের মধ্যে গুণবলী বলতে আপনাকে আমি অনেক উম্মত দান করেছি, সুবহানাল্লাহ, কসরত উম্মত দান করেছি। প্যারা হাজরিন শুনে রাখেন, কিয়ামতের ময়দানে মানুষ দলে বিভক্ত হবে, 120,000 দল হবে। কয় খাতার? 120 খাতারের দল বিভক্ত হবে। তার মধ্যে 80 হবে উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ, আর 40 হবে অন্যান্য নবীদের উম্মত সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কসরত উম্মত দান করেছি, আপনাকে অনেক গুণবলী দান করেছি, তার মধ্যে উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ। সেই জন্য সরকার আলম সাল্লাল্লাহু তাআলা উম্মতের জন্য কিনেছে। 80 হব আমরা উম্মতে মুহাম্মদী, আর 40 হবে অন্যান্য নবীদের উম্মত সুবহানাল্লাহ। যারা হাজরিন, এখন আসি সেই সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনার পর এখন আমার রাসূল 63 বছর জিন্দেগি, আপনারা সকলে ইতিহাস পড়বেন, জানবেন 63 বছর জিন্দেগি। আল্লাহ যে তাওহীদ আছে কোথায়, আল্লাহর যে রুবুবিয়ত আছে, আল্লাহ যে একজন আছে, সেটা প্রকাশ করে দিয়েছে। সেটা কিভাবে প্রকাশ করে দিয়েছে? রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারখানার মধ্যে আপনার পবিত্র আল কোরআন হচ্ছে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছে, সুবহানাল্লাহ। সে কোরআন নাযিল করেছে আমার রাসূলের উপর। কোরআনের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআন নাযিল না করতেন, আল্লাহ প্রকাশ হতো। এখন সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করার জন্য আল্লাহ যে একজন আছে, সেটা নূর যদি থেকে যেত, এখানে বসত, যদি রাসূল নূর হতো, তাহলে ফেরেশতারা তো নূরের তৈরি, তো রাসূলও তো নূরের মধ্যে থেকে যেত। এখানে বসলাম, ফেরেশতাদের মধ্যে আল্লাহর রুবিয়ত প্রকাশ করার জন্য আল্লাহ সেটা করে দেয়নি। কোন ফেরেশতাই আল্লাহর সিজদা করতেছে, কোন ফেরেশতাই রুকু করতেছে, কোন ফেরেশতাই আপনার তাকবীরে উলার মধ্যে থেকে গেছে, কোন ফেরেশতাকে সিজদার মধ্যে থেকে গেছে, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ যে একজন আছে সেটা প্রকাশ করে দেওয়ার জন্য রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সুবহানাল্লাহ।